තස්ස භගවතු වරහතු සම්මා සම්බුද්දස්ස පුයංසු පුරිසෝ කෛරත්තේන පුනප්පුනම් තම්හි සන්දකෛරාතසුක පුඤ්ඤසයුච්ඡයෝ ඒතේන සස්සබජ්ජේන හෝතු තේ ජය මංගලං තේ। পূর্ব বিনাজুরি ঐতিহ্য সমৃদ্ধ পরিবারের সুসন্তান, প্রত্যঙ্গস্থ শাক্যমুনি বৌদ্ধ বিহার ও আড্ডিনী ধ্যান কেন্দ্রের একজন অন্যতম দায়ক বাবু অরুণ বড়ুয়া এবং তৎসহধর্মিনী মুন্নি বড়ুয়া তাদের পরিবার কর্তৃক পরপারগত তাদের প্রয়াত দাদু রমণীমোহন বড়ুয়া, ঠাকুরমা শরৎ কামিনী বড়ুয়া এবং তাদের পিতা বাবু জয়সেন বড়ুয়া এবং তাদেরই কাকা গৌতম বড়ুয়া তাদের পুণ্যার্থে এবং অরুণ বড়ুয়া এবং মুন্নি বড়ুয়ার সুযোগ্য কন্যা অর্পিতা বড়ুয়ার কর্ণভূষণ উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী অষ্টপুরস্কার সংগদান ও জ্ঞাতিপূজন অনুষ্ঠানে উপস্থিত অত্র বিহারের উপাধ্যক্ষ বিনয়শীল ভিক্ষু ব্যক্তিত্ব, আমার অত্যন্ত প্রিয় ভাজন আর্য সম্ভার ভিক্ষু মহোদয়, উপস্থিত এই বিহারের আবাসিক আমার অত্যন্ত প্রিয় ভাজন সুদেশক সাক্ষ্য তিলক ভিক্ষু, ধর্মরাজ ভিক্ষু, সম্বুধি রত্ন ভিক্ষু এবং শ্রমণ ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আপনাদের সকলের প্রতি আমি মৈত্রী চিত্তে পুণ্যদান এবং আশীর্বাদ জ্ঞাপন করছি। এবং আজকে আমাদের সাধনচন্দ্র বড়ুয়া, আমাদের পূর্ব বিনাজুরির বিশিষ্ট সাধনপ্রাণ উপাসক, তিনি অরুণ বাবুর অর্থাৎ তাদের পরিবার ঐতিহ্য ইতিহাস সম্পর্কে এখানে যে কথাটা ব্যক্ত করেছেন, আমি এটা জেনে খুবই আনন্দ অনুভব করছি। এই অর্থে ভাবছি যে আমাদের বিহার প্রতিষ্ঠার শুরু থেকেই যে অরুণবাবু যেভাবে কায়িক, আর্থিক, মানসিক সর্ববিধ সহযোগিতা, এটা আমাকে খুব বেশি আনন্দিত করত যে বিহারের প্রতি তার যে আন্তরিকতা। তো এটা কোথায় থেকে শুরু হলো, এটার একটা গোড়া তো থাকবে। তো সে গোড়া হিসেবে এখন বুঝতে পারলাম যে আমাদের পরম সে পুণ্যপুরুষ ধর্মকতিক ভান্তে থেকে শুরু করে যাদের নাম আজকে এখন উচ্চারিত হয়েছে, আমাদের পরম পুণ্যপুরুষ মৈত্রীপ্রদীপ, গিরিমানন্দ মস্তবীর সহ সেই জ্ঞানলোক প্রজ্ঞালোক ভান্তে সহ যাদের কথা এখানে স্মরণ করা হয়েছে, এগুলো আমাদের সমাজ গগনে সধর্ম বিকাশে এক অনন্য অবদান রেখেছেন। তো সেই পরিবারেরই বংশজাত আমাদের অরুণ বাবু, আজকে সাধন বাবুকে আমি চন্দ্রবাবুকে ধন্যবাদ জানাই, তিনি সেটা তুলে ধরেছেন। তো শুধু সেদিক নয়, আবার মুন্নি বড়ুয়া যিনি আমাদের অরুণ বাবুর সহধর্মিনী, তার পিতা আমাদের বিবিরবিলা গ্রামের একজন অত্যন্ত স্বনামধন্য ব্যক্তিত্ব, যিনি বিবিরবিলা শান্তিবিহার পূর্বী এবং পুনর্নির্মাণীয় যার অসাধারণ অবদান রয়েছে এবং ভিক্ষু সংঘের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, যার নামের সাথে কাজেরও মিল আছে, সেই সুদত্ত বড়ুয়া মহোদয়, যিনি একজন সধর্মপ্রাণ উপাসক হিসাবে তিনি আমাদের অর্থ অঞ্চলে অত্যন্ত পরিচিত একজন ব্যক্তিত্ব। এবং আমাদের দক্ষিণ চট্টগ্রামের যারা প্রামাণ্য ভিক্ষু সংঘ, সবার সাথে সুদত্তবাবুর একটি বিশেষ সখ্যতা, ধর্মময় বন্ধন রয়েছে। তো আমি মনে করি অরুণবাবু এবং মুন্নি তাদের ধর্মময় সংসার জীবনের পুষ্পরিত যে সন্তান,
অর্পিতা বড়ুয়া, সেও আমাদের এখানে যে সধর্ম শিক্ষা নিকেতন আছে পতেঙ্গা, একজন কৃতি সেই শিক্ষার্থী। আপনারা দেখেছেন আজকে সে খুব সুন্দর করে পঞ্চশীল প্রার্থনা করেছে। এটা হচ্ছে ধর্মশিক্ষার একটি প্রাপ্তি। তো পিতামাতা যদি সচেতন হয়, ছেলে মেয়েরাও ধর্মশিক্ষায় তাদের জীবনকে আলোকিত করতে পারে। তো আমরা সাধারণত সভা সমিতিতে গেলে আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ পঞ্চশীল প্রার্থনার ভয়ে পিছনে চলে যায়, এবং অনেককে বললেও তারা পঞ্চশীল প্রার্থনা করতে চায় না, ভয়ে ভয়ে, হয়তো জানলেও ভয়ে হোক। কিন্তু আজকে অর্পিতা, তার আজকে কর্ণবসন বা কর্ণচ্ছেদন আপনারা যাই বলেন, তার অনুষ্ঠান। আবার সে খুব সুন্দর করে পঞ্চশীল প্রার্থনা করতে, কোনো ভুল আছে কিনা আপনারা দেখেন। তাইলে এটা হচ্ছে পিতামাতার থেকে শিক্ষা লাভ করা। তো এটা আমি মনে করি অরুণবাবু যেমন তার একটা ভালো পরিবারের সন্তান, এবং মুন্নিও সে ভালো পরিবারের সন্তান, পিতামাতা থেকে সে শিক্ষা লাভ করেছে, আজকে তার সন্তানকেও সেই শিক্ষা দিয়েছেন। এটা আমাদের সমাজের কাছে অনুকরণীয়। তো একটা সত্যি কথা, আমাদের টাকা পয়সা থাকলে আমরা বলি তিনি অনেক বড় পরিবার। তো টাকা পয়সায় আসলে সম্ভ্রান্ত পরিবার নয়, টাকা পয়সায় উচ্চ পরিবার নয়, বিত্ত পরিবার হতে পারে, অর্থাৎ ওনার অনেক অর্থবিত্ত থাকতে পারে। কিন্তু বৌদ্ধ ধর্ম দর্শনে আপনি উচ্চ পরিবার কাকে বলে, ব্রহ্ম পরিবার কাকে বলে, এটা কি আমরা জানি? তা আমরা টাকা পয়সা থাকলে বলি যে ওনার অনেক বড় লোক। তা আসলে উনি বড় লোক নয়, উনি বিত্তশালী, অর্থাৎ ওনার অনেক সম্পদ আছে। তো অনেক অর্থবিত্তশালী মানুষও কিন্তু ছোট লোক হয়। বান্দার ছোট লোকটা কিরকম? যার মন হীন, নিকৃষ্ট, দুঃশীল, দুরাচারী। তার বহু টাকা পয়সা থাকলেও সে মানুষটা হচ্ছে হীন লোক, ছোট লোক। এই কি হয়েছে তোমাদের? এ কি আসো তুমি, বসে থাকো। তো সেটা হচ্ছে কি হীন লোক, ছোট লোক। তো ছোট লোক কিরকম একটু পরিচয় দিই। ছোট লোক দুঃশীল, দুরাচারী। ছোট লোক প্রাণী হত্যা করবে, চুরি করবে, ব্যভিচারী করবে, মিথ্যা কথা, ভেদ কথা, কর্কশ কথা বলবে, একজনের কথা একজনকে বলে সমস্যা সৃষ্টি করবে, নেশা দ্রব্য সেবন করবে। সে হচ্ছে কোন লোক? ছোট লোক। অর্থবিত্ত যদি তার থাকে, প্রচুর থাকে, সমাজে জাতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এটা হচ্ছে ছোট লোক। কারো উন্নতি শ্রীবৃদ্ধি দেখলে সহ্য করতে পারে না। অনেক সময় দেখবেন অনেকটা বড় সঙ্গদান করেছে, কিন্তু নিজে সহ্য করতে পারতেছে না, ঘৃণা করে, তুচ্ছ করে, তাচ্ছল্য করে। এটাই হচ্ছে কি ছোট লোক। আর বড় লোককে, যার হৃদয়টা বিশাল, যিনি শিলময় জীবন যাপন করে, মানুষের মঙ্গল কামনা করে, শান্তি কামনা করে, বাক্য দ্বারা সংযত, মন দ্বারা সংযত, কায় দ্বারা সংযত, যিনি কোনরূপ পাপকর্ম সম্পাদন করে না, তিনি হচ্ছে আসলে বড় লোক, বড় মানুষ। তো গায়ে বড় হলে হয় না, মানুষ যদি মন মানসিকতায় বড় না হয়। আমি সেজন্য আমি বলবো আমাদের অরুণ বাবুর মধ্যে সেরকম একটা বড় মানসিকতা আছে। আজকের উদ্বোধনীতে আমাদের আর্য সম্রাট সেটা তুলে ধরেছেন যে তিনি চাকরির ফাঁকে ফাঁকে যে কোনো সময় বিহারের যে কোনো কার্যকর্মে লেবারের মতো উনি কাজ করেন। বিহারে কোনো অনুষ্ঠান হলে খেয়ে কোনটা করবে সেটা করেছে, ও দানা আসলে দিবারাত্রি সে পরিশ্রম করে। এটাই হচ্ছে তার পুণ্যময় জীবনের একটি চেতনা। তা আমি মনে করি এটা তার পারিবারিকভাবে যেন তিনি এই শিক্ষাটা লাভ করেছেন। আজকে এখানে এই সুন্দর আয়োজন তিনি করেছেন, এবং তার সে প্রয়াত জ্ঞাতিগণকে স্মরণ করে, তার যেহেতু কর্মময়ী স্থান, সুতরাং এখানেই আজকে তিনি তার জ্ঞাতি স্বজনকে নিয়ে এই পুণ্যকর্ম সম্পাদনের জন্য সমবেত হয়েছেন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, মহাকারণিক তথাগত বুদ্ধির জীবন দর্শনটা যদি আমরা দেখি, একটা উপমা দিয়ে আমার দর্শনায় গভীরে যাচ্ছি। অম্রপতি নগরে
একজন বুদ্ধের আগমন ঘটছে। সারা এলাকায় এক বিশাল উৎসব, বুদ্ধ আসবেন। যেমন আমাদের বাংলাদেশে কোনো সুন্দর আয়োজন হলে তখন সেখানে দেখা যায় অনেক মানুষের কি হয়, সমাগম হয়, একটা উৎসব আসে যে এখন এখানে সঙ্গরাজ ভান্তে আসবেন, অমুক বড় ভান্তে আসবেন, অনেকে ভান্তে আপনি আসবেন বলে শুনেছি যে আমি এসেছি, এরকম একটা উৎসব হয় না? তো আমরা তো সাধারণ মানুষ, বুদ্ধ যেখানে আসবেন বলে সেখানে কেমন উৎসব হবে একটু চিন্তা করে দেখেন। তো অম্রপতি নগরে সেখানে বুদ্ধ আসবেন। কোন বুদ্ধ? দীপঙ্কর বুদ্ধ। তখন এক উৎসব। তো ওখানে একজন ঋষি থাকতেন, মানে সাধক। তো তার নাম ছিল সুমেধ তাপস হিসাবে সবার কাছে পরিচিত ছিল। তো সবাই বুদ্ধকে বিভিন্ন দানকর্ম সম্পাদন করবে। তো উনি কি দান করবেন? কারণ উনি তো সন্ন্যাসী মানুষ, ওনার কি আছে? কিছু তো নাই, আরো বন জঙ্গলের মধ্যে থাকে। তো তিনি চিন্তা করছে বুদ্ধকে তো আমার কিছু দান করতে হবে। তো দান করার জন্য তিনি চিন্তা করতে করতে রাস্তায় হাঁটছে। এমন সময় দেখতে পেল একটা কাদামুক্ত জায়গা, অর্থাৎ যেখানে কাদা আছে। তো তিনি চিন্তা করছে বুদ্ধ যেহেতু এই পথ দিয়ে যাবে তার শিষ্যমণ্ডলী নিয়েই, তা আমি এটা একটু পরিষ্কার করে দিই। তো বুদ্ধের পায়ে যাতে কাদা না লাগে এভাবে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করলেন। তা কাদা না লাগে তো মাটি টাটি দিয়ে ঠিক করছেন। এখন তিনি করতে করতে দেখা গেল বুদ্ধ, দীপঙ্কর বুদ্ধ তার সশিষ্য ওই রাস্তা দিয়ে চলে আসতেছে। কিছু অংশ এখনো কাদাযুক্ত, অর্থাৎ ওটা তিনি ঠিক করতে পারেনি, কিন্তু বুদ্ধ চলে এসেছেন। তো সাথে সাথে তিনি কি করলেন, এই কাদার মধ্যে শুয়ে গেলেন। তা আমাদের অনেক মানুষ অনেক সময় বানতারা যাওয়ার সময় শুয়ে পড়ে। তো কিছু কিছু ভিডিও আপনারা দেখবেন যে অনেক মানুষ শুয়ে আছে, তার উপর দিয়ে বানতারা হেঁটে যাচ্ছে। তো আসলে অনেক সময় বানতারা হেঁটে যেতে না চাইলেও অনেকে বলে বানতে একটু হেঁটে যান। আমি এমন দেখেছি, এটা আসলে আমি বলবো এটা কোনো ধর্মীয় রীতি নয়, কিন্তু অনেকে এটা সম্পৃক্ত করে যে অনেক ছেলে একটু রোগ ব্যাধি বেশি হলে মানে শুয়ে দেয়, বলতে বানতে একটু উপর দিয়ে যান, আমার নাতির আমার সন্তান যেন একটু আরোগ্য লাভ করে। তো আমরা অনেক সময় যেতে না চাইলেও তাদের শ্রদ্ধা এটা রক্ষা করার জন্য যাই। এবং এটা অবাক করার বিষয় যে সেই ছেলের আর রোগ ব্যাধি থেকে সে অনেকটা ভালো সুস্থ বোধ করে। এরকম অনেক ঘটনা ঘটেছে। আমি বলছি না যে বানতারা যদি কোনো অসুস্থ সন্তানের উপর দিয়ে হেঁটে যায় সে রোগ ভালো হয়ে যাবে, কিন্তু কিভাবে হোক অনেক সময় এরকম কিছু ঘটনা ঘটে। আমি নিজে দেখেছি, একটা ছেলে সে 2-1 মাস পর পরে হাসপাতালে, বা 15 দিন 20 দিন পরে। তো বজবান্ধের ছেলেটা আপনি একটু কিনে নেন, এখন আমার নাতি যেন মানে বেঁচে থাকে, রোগ ব্যাধি না হয়। এরকম কিনে নিয়েছে, দেখা গেল তার রোগ ব্যাধি কমে গেছে। একেবারে নাই সেটা বলবো না, এই ধরনের কিছু ঘটনা আসলে ঘটে। এগুলোর কোনো ধর্মীয় ব্যাখ্যাও আমি দিতে পারবো না, হয়তো বিজ্ঞানের কোনো ব্যাখ্যা আছে কিনা আমি সেটা জানি না। এই ধরনের কিছু ঘটনা ঘটে যেগুলো কোনো আসলে ব্যাখ্যা নাই, আপনাকে বিশ্বাসের উপর নিতে হবে। তো বুদ্ধ ধর্ম তো আসলে যুক্তিবাদী এবং দর্শনগত ধর্ম, এগুলোকে আমি বিশেষ কিছু বলতে, তবে কিছু বিষয় ঘটে যায় অলৌকিক, যা হয়তো আপনি কোনো যুক্তি তর্ক বিজ্ঞান ধর্ম নিয়ে এগুলোকে আসলে বিচার করা যাবে না। তো সুমেধ তাপস তিনি এই কাদামুক্ত জায়গায় শুয়ে পড়লেন যে আমার উপর দিয়ে বুদ্ধ যেন গমন করে। তো তিনি শুয়ে আছেন, এমন সময় বুদ্ধ সে কাদামুক্ত
পথ দিয়ে না গিয়ে, যেহেতু সামান্য জায়গা, সে সুমেধ তাপসের উপর দিয়ে তিনি হেঁটে গেলেন। তো অন্যান্য ভিক্ষুরও যাবে না, বুদ্ধ থামালেন তাদেরকে যে তোমরা ওখানে দাঁড়াও। তো সুমেধ তাপস সেই জায়গায় শুয়েছেন, কিন্তু এমনি শোন নেই। বুদ্ধ যখন হেঁটে গেলেন তখন তিনি প্রার্থনা করলেন, আমি যে পুণ্যকর্ম সম্পাদন করেছি এই পুণ্য প্রভাবে আমি যেন ভবিষ্যতে একজন বুদ্ধ হতে পারি। তো তিনি কি প্রার্থনা করেছেন? আমি যেন বুদ্ধ হতে পারি। পুণ্যটা কি? বিশাল কোনো দান নয়, বিশাল কোনো দান নয়। রাস্তায় কাদমুক্ত জায়গায় শুয়ে পড়েছেন, আবার এটাও এত সহজ কাজ নয়। আমরা সাধারণত রাস্তাঘাটে ময়লা হলে ওখানে হাঁটু ভেঙে বসে বন্দনা করতে চাই না, তাই না? বিহারিও অনেকে আছে যে মানে হাঁটু ভেঙে বসে হাত জোর করে বন্দনা করতে চায় না। তো কাদার মধ্যে শুয়ে যাওয়া এটা এত আবার সহজ নয়, শ্রদ্ধাটাও কিন্তু অনেক গভীর। তো তিনি সেখানে শুয়ে প্রার্থনা করছেন কি, আমি যেন এই দীপঙ্কর বুদ্ধের মতো আমি যেন একজন ভবিষ্যতে বুদ্ধ হতে পারি। তো বুদ্ধ হওয়ার জন্য আসলে প্রার্থনা করলেই তো বুদ্ধ হওয়া যায় না। বুদ্ধ হতে হলে তাকে আটটি অভিসম্পদের তাকে পারামি পূর্ণতা থাকতে হয়। কি কি সেটা? বুদ্ধত্ব প্রার্থনা করতে তাকে মানুষ হতে হবে। অন্য কোনো প্রাণী হলে আসলে বুদ্ধত্ব প্রার্থনা করা যাবে না। তো মানুষ হলে হবে না, তাকে পুরুষ হতে হবে। তো অর্থাৎ কোনো নারী যদি বুদ্ধত্বের জন্য প্রার্থনা করে হবে না। হয়তো অনেকে বলতে পারেন, বানতে নারী কি ছোট? আসলে ছোট বড় বিষয় নয়, এখানে বিষয়তে ধর্মতা থাকে কিছু। যেমন আমাদের এই সুমেধ তাপস অতীত জন্মে কিন্তু তিনি অতীত দীপঙ্কর, এটা এই দীপঙ্কর না, অতীত দীপঙ্কর। বুদ্ধের সময় কিন্তু তিনি নারী ছিলেন। তো ওনার ভাই ছিল বুদ্ধ, সেটা জাতক পঞ্চাশকে আপনারা পাবেন জিনবংশমান্তের অনুবাদকৃত গ্রন্থ। তো ওখানে অতীত সে দীপঙ্কর, এই দীপঙ্কর না, ওনার নাম হচ্ছে অতীত দীপঙ্কর। তো ওনার যশ কীর্তি দেখে ওনার বোন ভাইকে বলছে দান ধর্ম করে, বলে আমি আপনার মতো বুদ্ধ হতে চাই। তো বলে যে হে ভগ্নী, তুমি তো এখন বুদ্ধত্বের জন্য প্রার্থনা করলে হবে না, তুমি আগে পুরুষ হওয়ার জন্য একটু প্রার্থনা করো। তখন তিনি পুরুষ হওয়ার জন্য কিন্তু প্রার্থনা করেছেন। এই প্রার্থনার কারণে এই সুমেধ তাপস অবস্থায় তিনি কিন্তু পুরুষ হয়েছেন। তো সুতরাং নারী হলে যে তিনি বুদ্ধ হতে পারবে না তা না, তবে তাকে আরো একটু স্টেট অর্থাৎ আরেকটা জায়গায় একটু পরিবর্তন করতে হবে, সেজন্য তাকে পুরুষ হতে হবে। তো পুরুষ হলে হবে না, তাকে অষ্ট অভিজ্ঞা ও পঞ্চ অভিজ্ঞ অষ্ট সমাপত্তি লাভী হতে হবে। তখন ধ্যান জগতের মধ্যে একটা উচ্চতর স্থানে কিন্তু তাকে যেতে হবে। তো শুধু পঞ্চ অভিজ্ঞ অষ্ট সমাপত্তি লাভী হলে হবে না, তাকে অরহত্ব লাভের হেতু থাকতে হবে। অর্থাৎ সেই মুহূর্তে যদি তিনি ধ্যান করেন, বুদ্ধের কাছে কর্মস্থান গ্রহণ করেন, তাহলে তিনি সেই মুহূর্তে অরহত্ব লাভের মতন হেতু থাকতে হবে। তো অরহত্ব লাভের মতন শুধু হেতু থাকলে হবে না, তাকে স্বয়ং বুদ্ধের সাক্ষাৎ লাভ করতে হবে। অর্থাৎ এখন আমরা যদি বুদ্ধত্বের জন্য প্রার্থনা করি হবে না, বুদ্ধের সাক্ষাৎ লাভ করতে হবে। অর্থাৎ সম্যক সম্বুদ্ধের সাক্ষাৎ লাভ করতে হবে। বুদ্ধের সম্যক সম্বুদ্ধের সাক্ষাৎ লাভ করলে হবে না, তাকে বুদ্ধ হওয়ার জন্য প্রার্থনা করতে হবে। আর আমি বুদ্ধের সাক্ষাৎ পেয়েছি, প্রার্থনা না করলে প্রার্থনা করতে হবে। তো প্রার্থনা শুধু এমনি মুখে বললে হবে না, প্রার্থনার সময় শ্রদ্ধা, বীর্য, প্রজ্ঞা, এই তিনটির যে কোনো একটি প্রবল থাকতে হয়।
হয়তো বেশি বীর্যবান হতে হবে, নয়তো বেশি শ্রদ্ধাবান হতে হবে, নয়তো প্রজ্ঞাবান। যেমন আমাদের তথাগত গৌতম বুদ্ধ কি প্রজ্ঞাবান, অর্থাৎ প্রজ্ঞা প্রধান ধর্ম বলি না, এ প্রজ্ঞা প্রধান। আবার কিছু বুদ্ধ আছেন শ্রদ্ধা প্রধান, আবার কিছু বুদ্ধ আছেন কি বীর্য প্রধান। এই জন্য এরকম প্রার্থনা থাকতে হবে। এখন কয়টি গিয়েছে? 60টি। এই 60টি শুধু থাকলে হবে না, ওনার যে প্রার্থনা যে করবে শ্রদ্ধা বীর্য প্রজ্ঞার মাধ্যমে, এটা বুদ্ধ কর্তৃক আশীর্বাদ লাভ করতে হবে, অর্থাৎ উনি ভবিষ্যৎবাণী করতে হবে। তখন এইটি এই 8টি বিষয়ের মধ্যে 7টি দেখে যে সুমেধ তাপসের পরিপূর্ণ আছে। এই 7টি কি আছে? পরিপূর্ণ আছে। তখনই দীপঙ্কর বুদ্ধ বললেন, তিনি তার সে প্রজ্ঞা সামন্ত চক্ষু দ্বারা অবলোকন করে দেখতে পেলেন যে সুমেধ তাপসের 7টি কি বুদ্ধত্ব প্রার্থনা করার জন্য যে 7টি বিষয় তা তার মধ্যে পরিপূর্ণ আছে। তখন তিনি বললেন যে এই সুমেধ তাপস চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারমের সম্ভার পূরণ করে তিনি পিতা শুদ্ধোদন এবং মাতা মহামায়া, পিতা শুদ্ধোদনের উরসে মাতা মহামায়ার গর্ভে আবির্ভূত হয়ে এই পৃথিবীতে তিনি গৌতম বুদ্ধ নামে জগতে বুদ্ধ হবে। এই ভবিষ্যৎবাণী লাভ করেছিল এই দীপঙ্কর বুদ্ধের পাদমূলে পতিত হয়ে বুদ্ধত্ব লাভের পর। এরপরেই তিনি সেদিন থেকে বুদ্ধ হওয়ার জন্য তিনি পারামি পুণ্য করেছেন। তিনি যত পুণ্যকর্ম করতেন, সমস্ত পুণ্যকর্ম করে তিনি প্রার্থনা করতেন আমি যেন বুদ্ধ হতে পারি। কি কি করেছেন? মায়ের জন্য জীবন দিয়েছেন। সে সময় বলছে আমি যে মায়ের জন্য জীবন দান করছি, এই পুণ্য প্রভাবে আমি যেন বুদ্ধ হতে পারি। তিনি অকাতরে দান করেছেন, প্রার্থনা করেছেন কি আমি যেন বুদ্ধ হতে পারি। তিনি মানবের কল্যাণের জন্য জীবন দান করেছেন, চক্ষু দান করেছেন, বলে যে আমি যেন বুদ্ধ হতে পারি। এই জন্য একটি কথা আছে, ত্রিপিটক আচার্যগণ কর্তৃক উক্ত হয়েছে যে তিনি আত্মপ্রসাদে বলেছেন যে পৃথিবীতে যত তারা আছে তার চেয়ে বেশি আমি চক্ষু দান করেছি, পৃথিবীতে যত মাটি আছে তার চেয়ে বেশি মাংস দান করেছি, পৃথিবীতে যত পর্বত টিলা আছে তার চেয়ে বেশি আমি মস্তক দান করেছি, পৃথিবীতে যত সাগরের পানি তার চেয়ে বেশি আমি কি করেছি? রক্তদান করেছি। তাহলে চিন্তা করে দেখেন, এইভাবে পারামি পূর্ণ করেছেন। তো অনেকে বলতে শোনা যায়, বলতে আসলে এত রক্ত কি তিনি দান করেছেন? যে 1 ব্যাগ কোনোদিন রক্ত দান করে নাই, সে কি বিশ্বাস করবে 40 ব্যাগ 50 ব্যাগ রক্ত দান করেছে? পারবে না। তো সুইচ দেখে পালিয়ে যায়। আমাদের একজনে রক্ত দান করব, তো গিয়েছে, বলতে আসলে রক্ত আমিও দান করতাম যদি আমার সাথে মিলে যেত। ছেলেরা বলতেছে আরেকজনের সাথে গেছে। এখন ওখানে পরীক্ষা করতে গিয়ে আসলে যে রক্ত দান করবে তার সাথে মিলে নাই। তো ওকে বলতেছে তোরটা মিলে কিনা দেখ না, তুই তো বলতেছিস। এখন ওরটা যখন টেস্ট করেছে এখন মিলে গেছে। এখন সে তো বলছে আমারটা মিললে আমিও দান করতাম, এখন তোরটা মিলছে যখন তুই দান কর। কিন্তু ওখানে পরীক্ষা করতে গিয়ে দেখা গেল যে রক্ত দান করতে এসে তারটা মিলে নাই, যে মিললে দান করবে বলেছে তারটা মিলে গেছে। তো আরেকজনকে দিচ্ছে যে সুইচটা দেখে সে বলতেছে আমার একটু টয়লেট আসছে, দাঁড়াও। তো ওখানে তো দিতে একটু সিরিয়াল টিরিয়াল নিতে হয় না, সে টয়লেটের কথা বলেই চাঁদগাঁও চলে আসছে। এখন মোবাইলটা বন্ধ করে দিছে, ওরও অনেক খুঁজতেছে, বলে যে ও কোথায় গেল, এই টয়লেটে গেছে, ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন ফোন দিতে পাওয়া যাচ্ছে না।
তার জন বলতেছে আসলে সে ভীত তো, তো এখন ওরা চাল হয়েছে তাকে ধরছে, বজে ভাই যত বড় সুইচ, ওইটা থেকে তো আমি অজ্ঞান হয়ে যাবো, আমি ওই জন্য পালাই চলে আসছি, তোমাদের কিছু বলতে পারিনি। তা আমি বলতে যাচ্ছি এটাই, যে জীবনে এক ব্যাগ রক্ত দান করে নাই, সে 40 ব্যাগ রক্ত 50 ব্যাগ রক্ত যে দান করেছে, এটা তার কাছে বোধজ্ঞান হবে। তো এই চারি অসংখ্য, এটা কি কল্প, মানে এটা একদিন 2 দিনের ব্যাপার নয়। কল্প বলতে 101টা একের পিছনে 180টা শূন্য দিলে যা হয়, এটা হচ্ছে কল্প। পৃথিবী উৎপত্তি থেকে শেষ পর্যন্ত চারি অসংখ্য লক্ষাধিক, এটা কেমন কথা। তো সুতরাং এই চারি অসংখ্য লক্ষাধিক কল্প যে পারামি পূর্ণ করে কি হয়েছেন, বুদ্ধ হয়েছেন। তো এখানে কায়ু বাক্যু মনি ত্রিধারেই তথাগত সেই গৌতম বুদ্ধ তার বুদ্ধিসত্ত্ব জীবনে তিনি কি করেছেন, পারামি পূর্ণ করেছেন। সুতরাং এত সহজ বিষয় নয়। তা আমি এটা বলছি এটার জন্য, আমাদের অরুণ বাবু তিনি যেভাবে কায়িক পরিশ্রম করে বিহারে যে কোনো কর্মে, এটা এত সাধারণ নয়। এটাও কি হয়, পুণ্য হয়। এটাও কি পুণ্য হয়। আমরা অনেকে মনে করি শুধু টাকা দিলে হয়, হ্যাঁ টাকা দিলে টাকার পুণ্য, কিন্তু কায়িক পরিশ্রমটা এটা কম পুণ্য নয়। এটা অন্তর্জগতে যেমন শ্রদ্ধা কাজ করে, তিনি কায়গতভাবে সে পুণ্যটা অর্জন করে। আমাদের অনেক উপাসক উপাসিকা আছেন, বানতে আমার তো সুযোগ নাই এত টাকা দান করার, গরিব, আমার এত টাকা নাই। আসলে মানুষগুলো মানসিকগতভাবেও গরিব। বানতে কেন, আপনি ঠিক আছে কায়িক, আপনি আর্থিক টাকা দান করতে পারছেন না, তা আপনি কি কায়িকগতভাবে পরিশ্রম করতে পারেন না? বিহারে ভিক্ষু সংঘ আসলে, অনুষ্ঠান হলে পরিষ্কার পরিচ্ছন্ন আহার পরিবেশন, অনেক সময় আত্মীয় স্বজন জ্ঞাতে যে খাবার, আজকে যেমন সংগদানের পরে পরিবেশন হচ্ছে, আমরা সেগুলোতে অংশগ্রহণ করতে পারি না। না, সেগুলোতেও আমরা গরিব দরিদ্র। আজকাল কোনো অনুষ্ঠান সংগদানের আগে কত সুন্দর করে পরিবেশন হতো, এখন সব ওই যে বয়না কি দিয়ে এগুলো আপনাকে করতে হয়। তো ওইটার দ্বারা বয়ে দেওয়া আর আত্মীয় স্বজনে দেওয়ার মধ্যে কিন্তু অনেক কি আছে, পার্থক্য আছে। যেমন আপনারা দান করলে এক ধরনের হয়, বয় দিয়ে আমাদেরকে দান করার বুঝে না সুঝে না কিছু, অনেক সময় এই প্লেট দিয়ে দিয়ে চলে যায়। আর আপনারা কত শ্রদ্ধা করে ভান্তে আরেকটু নেন না, কত আন্তরিকতা থাকে না, মানে আরেকটু গ্রহণ করেন। জ্ঞাতি স্বজনের মধ্যেও আপনি বয় দিয়ে পরিবেশন করেন আর নিজেরা একটু তোলে দিয়ে পরিবেশন করেন, কত আন্তরিক এটার মধ্যে। নাই, দিন দিন আমরা যান্ত্রিক হয়ে যাচ্ছি, শ্রদ্ধা ভালোবাসা বোধগুলো আমরা হারিয়ে ফেলছি। আপনি দেখবেন এটা বড় বিশাল হয়তো বিবাহ হলো, খাওয়ারের কোনো হিসাব নাই। আর এমনি বাড়িতে আপনি বেড়াতে যান, কোনো বাসাতে যান, যখন আপনার জন্য ছোটোখাটো করে আয়োজন যেগুলো হয় এরই, তখন সামান্য 2-3টা তরকারি, কিন্তু যখন সেই স্নেহ করে ভালোবেসে আন্তরিকতায় শাকও তুলে দেয়, তখন আপনার খেতে এটা কেমন লাগে, খাওয়াটা কেমন হয়। তো সেজন্য অর্থাৎ শ্রদ্ধাটা আপনার অতীব গুরুত্ববহ। এখানে মূল বিষয় থেকে শ্রদ্ধা। তো বান্ধব শ্রদ্ধা কি? শ্রদ্ধা হচ্ছে কর্মফলকে বিশ্বাস, নির্বাণ বিশ্বাস, চতুরার্য সত্যকে বিশ্বাস। তো চতুরার্য সত্য কি? দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। এটাকে যিনি বিশ্বাস করেন, প্রতিপালন করেন, বৌদ্ধ ধর্ম দর্শনে এটাকে বলা হয় কি? শ্রদ্ধা। তো আজকে অরুণ বাবু তিনি শুধু কায়িক পরিশ্রম করেন তা না, তার মধ্যে শ্রদ্ধা আছে বলেই আজকে জ্ঞাতি স্বজন সবাইকে নিয়ে এই সুন্দর তিনি আয়োজন করতে সক্ষম হয়েছেন। তাই আমি বলবো, এই জগৎ সংসারে ধনী বলেন, দরিদ্র বলেন, বড় লোক বলেন, ছোট লোক বলেন, এখন চিনেছেন তো বড় লোককে ছোট লোককে, সেভাবে চিন্তা করবেন, টাকা দিয়ে চিন্তা করবেন না। চিন্তা করবেন যে যার শ্রদ্ধা আছে
বিশাল মন মানসিকতা আছে, সে হচ্ছে বড় লোক। আর যার টাকা পয়সা থাকলেও কিন্তু মনটা ছোট, আপনি বলবেন তিনি ছোট লোক। তবে অর্থবিত্ত থাকলে যে সকল মানুষ ছোট লোক হয় তা না। অনেক মানুষের দেখেছে অর্থবিত্ত যেমন আছে, মনটাও কিন্তু সেরকম। দেখতেও যেমন যিনি সুন্দর, তার মন মানসিকতাও সুন্দর। এই ধরনের মানুষ আছে না? আছে তো অনেক অর্থবিত্তশালী, নিরহংকারী, কোনো অহংকার নাই। আমি এরকম দেখেছি অনেক সুন্দর, গুণবতী, রূপবতী, গুণবান, সুদর্শন মানুষ, পুরুষ আছে না, নারী আছে না, ওদের চলাফেরা কত সাধারণ, স্বাভাবিক। আমি আমার শিষ্যদের মাঝে মধ্যে বলি, দেখো উনি ডাক্তার, উনি ইঞ্জিনিয়ার, ওনার গাড়ি আছে, বাড়ি আছে, অর্থবিত্ত আছে, কিন্তু দেখো তোমাদেরকে কিভাবে সুন্দর করে পরিবেশন করতেছে। এই মহিলাটা দেখো, হ্যাঁ, এত সুন্দর, সুশ্রী, গুণবতী, দেখো ওনার গুণ কিভাবে, উনি আমাদেরকে কোনো অহংকার নাই, শ্রমণদেরকে কিভাবে পরিবেশন, ভান্তাদেরকে কিভাবে পরিবেশন করতেছে। আর কতগুলো তো একেবারে মনে করে যে সে অনেক সাজ গোজে সেরকম করে বিহারে যাবে, একটা অনেক কিছু দেখাবে, মানে মনে করে যে আমি অনেক কিছু। কিন্তু আপনি কি চিন্তা করে দেখেছেন এই রূপ কতদিন থাকবে? এই সুদর্শন পুরুষ আপনি কতদিন থাকবেন? দেখলাম তো জীবনে এরকম আমাদের সম্মুখে অহংকারের কোনো মানে, আপনি আশেপাশে যাওয়া যায় না, কিন্তু সে অহংকার ধুমরে চুমরে শেষ। আমার একটা প্রত্যক্ষ, এটা আমাকে খুব নাড়া দেয়। তখন তো মানে স্যারাক তো, এরা তো স্যারাক চিনবে না, হ্যাঁ আপনারা চিনবেন এরই তো। পাকা গুদাম ঘর, টক বান্ধা গুদাম ঘর তৈরি করেছে। তো একজনে স্যারাক নিয়ে ঢুকছে, হাতে স্যারাক আছে, সুন্দর রাত্রে গিয়েছে, আশেপাশে বাড়িঘর তো ওই রকম, ওদের ঘনিষ্ঠ আত্মীয়। তো স্যারাক নিয়ে ঢুকেছে, তুই ওই স্যারাক দেখিলে সূর্যে ওনাকে যেভাবে হেয়ন্যস্ত করেছে, ওনার হৃদয়ে এটা দাগ কেটে গেছে। তো উনি ওনার সন্তানকে এই কথা বলেছে, বোধ বা আই তোর গিয়ে দি হদে স্যারাক লই গিয়ে দি, আতর স্যারাক আছে আদন্য গিয়ে দি, হদি মার যে অপমান করছে বাইর করে দিই। যিনি এই কাজটা করেছে, আমি ওনার জীবন দেখেছি, পথে পথে জীবন গিয়েছে মতন, অর্থ কষ্ট, বিত্ত কষ্ট, জাঙা সম্পদ সব শেষ, স্বামী স্ট্রোক করে মারা গেল, হ্যাঁ, ওনার জীবন পথে পথে হয়েছে। অথচ ওনার বাড়িতে গ্রামের মানুষজন সবাই আসতো, বিচার আচার করতো, টাকা আর কি ঝঞ্ঝনানি। অনেকে দুঃখ করে এরকম বলেছে যে হদবই বেলা আর মাছ খাইতে জি না। তা আমি চিন্তা করলাম ওনার জন্য কেন মাছ খেতে পারেন রে, এটা কেমন কথা? গ্রামের মানুষ তো। তো পরে না বুঝতেছি আসলে হদবা তখন তো ডোমে মাছ আনতো, হদবা হালত তো ডোমে মাছ লই এলে মতর হদে যেটুকু হই হদিবে এইটুকু লই বেলাই তো আর হদে মাছ আনি না হইতাম। তো তখন বুঝতেছি আসলে জিনিসটা কি। কিন্তু প্রথম তো এগুলো বুঝি নাই, গ্রামে কিছু কিছু কথা আসলে আমরাও বুঝতাম না। তো এরকম ভাবে দর দাঁড়া না করতো, অন্যরা আর খেতে নিতে পারতো না। তো ওনার জীবন আমি সেটা দেখে, এই জন্য অহংকার, মান আমাদের অনেকের মধ্যে আছে। আবার অনেক আমি মানুষের কোটিপতি, ধনপতি, গাড়ি বাড়ি সম্পদ আছে, অনেক মহিলাকে, অনেক পুরুষকে আমি দেখি কত নম্র, ভদ্র, এগুলোর কোনো অহংকার নেই। আমি আমার শিষ্যদেরকে মাঝে মধ্যে আমি জানো উনি এইভাবে চলতেছে, তোমাদের মনে হয় উনি একজন অধ্যক্ষ, কিন্তু ওনার চলাফেরাগুলো কত সুন্দর, দেখে সংযত। এই মহিলাটা একটা প্রফেসর, উনি MBA করা, BBA করা, দেখো ওদের চলাফেরা কিরকম। আমি এরকম দেখেছি, অনেককে দেখেছি। সবাই যে টাকা পয়সা থাকলে অহংকারী হয় তা কিন্তু না। অনেক মানুষ আছে টাকা পয়সা হলেও ওনারা নম্র, ভদ্র, বিনয়ী, শিক্ষিত হলেও ওনারা এই গুণগুলো তাদের মধ্যে বিদ্যমান আছে। আমি যে আজকে সাবেক নিয়ে সোয়াইং খাই, এই সাবেক নিয়ে সোয়াইং খাওয়ার একটা কারণ ছিল, এটা আমি আজকে একটু বলতেছি। আমি মাঝে মধ্যে তখন আমার একদম নবীন ভিক্ষু জীবনে, তো আমি যখনই সুযোগ পেতাম বিভিন্ন জায়গায় ভাবনা খোঁজে বিভিন্ন জায়গায় যেতাম। তো তখন ওখানে তো সেবাই নিয়ে খেতাম।
আবার এখানে আসলে যেহেতু ফাঙ্গে টাঙ্গে যেতাম, আমি সাবেক আর ব্যবহার করতাম। একদিন আমাদের উপাচার্য প্রফেসর ডক্টর প্রভাত চন্দ্র বড়ুয়ার বাসায় আমি গিয়েছি। তো উনি আমাকে ফাং করেছেন ওনার বাসায়। তখন উনি চট্টগ্রাম মেডিকেল কলেজে উপাচার্য হয়নি, চট্টগ্রাম মেডিকেল কলেজে তিনি অধ্যাপক মানে উনি প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। তা আমি যখন সাবেকে সোয়েং খাচ্ছি, তো উনি ওনার স্ত্রী সহ পরিবার বলতেছে ছোট বান, তখন আমি নবীন একেবারে আসলে। তো উনি আমাকে ওখানে বলতেছে, হয়তো দেখছো ছোট বানতে কত কষ্ট করে সবাই বহন করতেছে। তখন তো আমার গাড়ি ছিল না, আমি লোকে লেগে সব যাইতাম মুখ পরে যে অনেক পরিশ্রম করতেছে, ওনার শ্রদ্ধা আছে, উনি সাবেক নিয়ে সোয়েং খায়, তো একটু ভালো করে ওনার সাবেকটা ধুয়ে দেবো। মানে আমার এই প্রশংসাটা আমার কাছে একটা প্রেরণা উৎপন্ন হয়েছে, যেটা সত্যি কথা। আজকে এটা আমি আজকে এখানে আমার শিষ্যদেরও হয়তো কখনো বলা হয়নি। তখন আমার মনে মনে ভাবছি, আমি যে শুধু সাবেকটা ব্যবহার করছি, এটাই একজন ডাক্তার। তখন উনি তো বিখ্যাত আমাদের বড় সমাজের একজন যুবক বললেও থুকতে হয় না। বর্তমানে আমাদের ভিক্ষু সংঘের সুখে দুঃখে সবসময় আমাদের ডাক্তার প্রভাত চন্দ্রবাবু কিন্তু এগিয়ে যায়, একটা অ্যাডভাইস করে। আমরাও এখনো ফোন করে জিজ্ঞাসা করলে যে আমি অমুক রোগে কোন ডাক্তার দেখাবো, উনি পারলে তো পারেন বলেন, আর নয়তো মান তো অমুক বিশেষজ্ঞ দেখান। তো এই জন্য বলছি উনি আমাদের যুবক সদস্য, ভিক্ষু সংঘদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। তুমি এমনভাবে প্রশংসা করেছেন, আমি যদি সাবেক দিয়ে ভাত খাচ্ছি। এই থেকে আমি চিন্তা করলাম, না কতদিন সাবেক দিয়ে খায়, কতদিন খায় না, আমি তো প্রতিদিন খেতে পারি। যেটা সত্যি, হয়তো অনেকে বলতে পারে আপনার এখন প্রাইভেট গাড়ি আসেনি, কিন্তু আমি প্রাইভেট গাড়ি যখনও ছিল না, আমি প্রায় 17 বছর বলা যায় 16 বছর আমি তো থলে করেই সাবেক বহন করে করে নিয়েছি। হয়তো দেশ বিদেশে চলে গেলে তখন হয়তো আসলে সাবেকটা এয়ারপোর্টের ওরা এটা নিয়ে খুব গবেষণা করে। এটা যখন দেখে স্ক্যানে ধরা হলে এটা বের করে আবার ব্যাগ খুলে ওখানে চেক করে, আবার এখানে ব্যাগের মধ্যে থাকলে ওখান থেকে বের করে এটা কি ঠুকা দেয়, এটা কি জিনিস, এটা কি করেন, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়, হয়তো আর নিয়ে যায় না। কিন্তু যতটুকু পারি এটা ব্যবহার। তো একজন উপাসক গুণীজন যখন উনি প্রশংসা করেছে, আমার কাছে এটা ভালো। এরকম অনেক আমাদের জ্ঞানী, শিক্ষিত এবং ভিক্ষু সংঘদের প্রতি শ্রদ্ধাশীল এরকম অনেক উপাসক উপাসিকা আছে। সবাই যে টাকা হলে তিনি ছোট লোক হয় আমি সেটা বলবো না। যেমন অর্থ আছে, বৃত্ত আছে, রূপ আছে, গুণ আছে, তার মধ্যে শ্রদ্ধা ও সম্মান এরকম আমি অনেক উপাসক উপাসিকাকে দেখেছি। তো তাদের আমি বলবো তাদের পতন হয় না, তারা আজীবন গুণী থাকে, রূপ থাকে, তাদের গুণ থাকে। কেন ভানতে? তাদের শিলময় জীবন যাপনের দ্বারা, তাদের গুণময় চিন্তা চেতনার দ্বারায়। এই কারণে মানুষের জীবন অর্থ, বৃত্ত, প্রাচুর্য এগুলো নিয়ে অহংকার করবেন না, এগুলো বেশি দিন থাকে না। আমি আজকে ধর্ম কথা বলছি, তাই না? যে কোনো সময় আমার এই কণ্ঠ রুদ্ধ হয়ে যেতে পারে। আমরা এরকম দেখতেছি অনেককে, যারা এত ধর্ম দেশনা করতো এক সময়, তারা ইয়া মাহাংবা নামে থাংবাদ এটাও বলতে পারতেছে না, যে পঞ্চশীল দিতে পারতেছে না। সুতরাং এগুলো অহংকারের কোনো বিষয় নেই, এগুলো মানুষের জীবনে অতি ক্ষণকাল। আমি একবার বেতাগীতে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। তো একজন উপাসক, উনি খুব শ্রদ্ধাশীল। তো ওনার গাড়িতে উনি কন্ট্রাক্টারি করে অনেক টাকা পয়সা আছে। তো ওনার একটা ভুল চিকিৎসায় এই উপাসক ওনার হাত পা ধরে গেছে। তো আমাদেরকে পরিচয় করে অমুক অমুক ভানতে, উনি অনেক বড় অর্থবিত্তশালী। তা আমি ওনাকে দেখে, যেটা আমার স্মৃতিপটে লাগে, আমি সেগুলো একটু ব্যাখ্যা করিয়ে দিই। এখানে কাউকে হেয় করার জন্য, উনি কিন্তু মানুষটা ভালো ধার্মিক মানুষ আমি যতটুকু শুনেছি। তা আমি চিন্তা করতেছি ওনার অনেক টাকা পয়সা আছে, অর্থ আছে, ওনার একটা গাড়ি আছে সুন্দর, এই গাড়িতে উনি একা উঠতে পারছে না, ধরে ধরে উঠতে হচ্ছে। তার কাছে এই অর্থবিত্তগুলো কি আসলেই পরিপূর্ণতা দিয়েছে তার জীবনকে? না। আমরা যারা এখনো সুস্থ আছি, ভালো আছি, আমরা এখনো যারা চলাফেরা করতে পারছি, আমি মনে করি আমরা ওই খুঁটিপুটি থেকে এখনো আমরা অনেক সুখী। এই জন্য আমরা অনেকে টাকা, অর্থবিত্ত এগুলোকে সুখ মনে করি, কিন্তু যার কাছে এগুলো থাকার পরেও
অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ হয়ে যায়, তখন সে উপলব্ধি করতে পারে আসলে এই টাকা পয়সা আমার কাছে কোনো কিছু নয়। আপনি অসুস্থ হয়ে ব্যাটের মধ্যে শুয়ে আছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকলে আপনার লাভ কি আমাকে বলেন তো? আপনার ইচ্ছে মতো আপনি চলাফেরা করতে পারেন, হাঁটতে পারেন। জীবনে সেই মানুষই সুখী যার মন সুন্দর, তার দেহ সুন্দর। অর্থাৎ দেহ সুন্দর বলতে কি রং ফর্সা সুন্দর নয়, তার চলাফেরা করতে পারে সক্ষম। আপনি মনে করবেন আপনি অত্যন্ত সৌভাগ্যবান। এই সৌভাগ্যটাকে আমরা উপলব্ধি করতে পারি না। যদি অর্থবিত্তগুলোকে মূল্যায়ন করি শুধু, আপনি ভুল করবেন। পৃথিবীতে সবচেয়ে বেশি সুইসাইড করে কোন দেশের মানুষ জানেন? গুগলে দেখলে সোজা পাবেন, জাপানের মানুষ। তো জাপানে টাকা পয়সার কোনো অভাব আছে মনে হয় আপনার? কোনো মানুষ ওখানে অভাবে নাই। সরকার বৃদ্ধ হলে সরকার চিকিৎসা থেকে শুরু করে সব কিছু আপনাকে দেবে। আমাদের দেশে তো মেডিকেলে যাওয়ার পরে ট্রিটমেন্ট শুরু আগে টাকা জমা দিতে হয়। সে দেশে শুধু নয়, যেগুলো উন্নত দেশ, আমেরিকা বলেন, কোনো মানুষ অসুস্থ হলে 1 টাকা 2 টাকা না, আপনাকে 1 টাকাও জমা দিতে হবে না, তার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করবে। আমার এক পরিচিত, ওনার বিল এসেছে বাংলাদেশের টাকায় 60 না 70 লক্ষ টাকার মতন। আমাদের দেশ তো রুগী আটকায় রাখে, রুগী না শুধু মানুষ মরে গেলে থাকেও আটকায় রাখে যতক্ষণ টাকা না দেয়। এরকম মাঝে মধ্যে বিপদে পড়ে যায়, আমাদেরকে বলে মানে এরকম বিপদে পড়েছে, একটু সহযোগিতা করে মুখ করেন। টাকা দেওয়ার পর লাশ ছাড়ে। আর সে দেশে সুস্থ হওয়ার পরে বাসায় চলে আসছে, তারপর 15-20 দিন পরে বিল আসছে যে আপনার 65 লক্ষ টাকা 70 লক্ষ টাকা বিল এসেছে, আপনি এগুলো পেমেন্ট করেন। এটা আপনি চিন্তা করতে পারবেন কোন দেশে আমরা আছি? এগুলো আমার গল্প না, এখন তো গুগল আছে, ছেলে মেয়েরা অনেক স্মার্ট। ওরা আপনি ব্যতিক্রম বললে এখন গুগলে দেখে দেবে আসলে কথাটা ঠিক কিনা। আপনি তো আন্দাজে কথা বলতে পারবেন না এখন। ছেলে মেয়েগুলো অনেক স্মার্ট। আমি মাঝে মধ্যে ধর্ম দেশনা করতে, আমায় ধর্ম দেশনা আমার শেষ হয়ে বিহারে যেতে পারে নেই। মেসেঞ্জার লিখছে, ভান্তে আপনি দেশনাটা করেছেন যে এটা অমুক জায়গাতে এরকম, আপনি এরকম। তা আমি যখন আবার বললাম যে না, তুমি যেটা বলছো অঙ্গুত্তর নিকে 3 নিপাতে, এটা ঠিক আছে, কিন্তু আমি বলেছি এটা 4 নিপাতে। স্ক্রিনশট দিয়ে ওকে পাঠালে, ও ভান্তে ঠিক আছে, আমি এত গভীর এখনো যাইনি। তাহলে চিন্তা করে দেখেন ওরা কত অ্যাডভান্স হয়ে গেছে। সুতরাং আপনি ব্যতিক্রম কথা বলতে পারেন। তা আমি যেটা বলতেছি এটা আপনারা খবর নিয়ে দেখবেন। তাহলে এত উন্নত দেশে বাস করিও সে দেশের মানুষ কেন তারা এত সুইসাইড করছে? কারণ অর্থবিত্ত মানুষকে প্রকৃত সুখ দিতে পারে না। মানুষকে প্রকৃত সুখ মনেই দিতে পারে, তবে দেহর সুখও সেটা লাগবে। তবে মনের সুখ হচ্ছে পদে। এই জন্য বুদ্ধ বলেছেন, চেতনাং ভিক্ষাবে কম্মাং বদামি। হে ভিক্ষুগণ, আমি চেতনাকে কর্ম বলি। তা আমি মনে করি আজকে আমাদের অরুণবাবুর বিশাল অর্থবিত্ত প্রাচুর্য নাই, বিল্ডিং নেই, কিন্তু তার একটা কি আছে, সুন্দর মন আছে। এই সুন্দর মন মানে সুন্দর শ্রদ্ধা তার মধ্যে রয়েছে। শ্রদ্ধা রয়েছে বলেই তিনি পুণ্যকর্ম সম্পাদন করেন। তো বুদ্ধ এই জন্য বলছেন, পুয়ংস পুরিস কায়রা কায়রা তেনা পুনা পুনাম থম হি সন্দা কাইরাতা সুখ পুয়স উৎসয়ু। পুণ্যই হচ্ছে আমাদের সুখের একমাত্র উৎস, যেন পুণ্যকর্মগুলো আমরা বারবার সম্পাদন করি। তা আমি মনে করি আজকে তিনি সেই পুণ্যকর্ম সম্পাদন করছেন। আমি প্রায় সময় একটি কথা, আপনার যতটুকু সামর্থ্য আছে, অ্যাবিলিটি আছে, আপনি সেই পরিমাণ পুণ্য কি সেইভাবে আপনি দান করবেন। আপনাকে অনেক কিছু দান করতে হবে না। আমাদের অনেক মানুষকে দেখেছি খরচগরও দান করে। তা আমরা খরচ চিন্তা, ঋণের চিন্তা মাথায় রাখলে আপনার শ্রদ্ধাটা ঠিক হবে। আপনার 1 টাকা আছে, আপনি 1 টাকা দান করেন, কোনো সমস্যা নেই, এটা আপনার পুণ্য হবে। শ্রদ্ধাটা শুধু রাখবেন, গভীর শ্রদ্ধা রাখবেন। দ্বিতীয়, পঞ্চশীলটা রক্ষা করে চলবেন। এখন মানুষ সুখে না থাকার
অন্যতম কারণ টাকা পয়সা নয়, বুড়োদের মোটামুটি চলার মতন একটা অবস্থা আমাদের প্রায় জনের হয়েছে। আমরা শীল পালন করছি না, স্বামী স্ত্রীর বন্ধনগুলো সুন্দর হচ্ছে না, ছেলে মেয়ের বন্ধনগুলো সুন্দর হচ্ছে না। ছেলে মেয়েদের একাডেমিক শিক্ষা দিচ্ছি কিন্তু ধর্মীয় শিক্ষা দিই না। ধর্মীয় শিক্ষা কি? শুধু বন্দনা সূত্রপাঠ না, চুরি করবে না, প্রাণী হত্যা করবে না, মিথ্যা বলবে না, বয়োজ্যেষ্ঠ অভদ্রতামি করবে না, অমুক এরকম করবে না। এই বিনয়ী শিক্ষা, যেটাকে বিনয়ী যা সুশিক্ষিত, এই শিক্ষা আমরা প্রদান করছি না। এগুলো আপনাকে কি করতে হবে? শিক্ষাটা দিতে হবে। পরিবার, সমাজ। সেদিন আমাকে একজন বলতেছে, বানতে ফুয়া যদি গরত তোমার রাস্তার মধ্যে বাইর করে দে, আয় নির্বাণ যাইতে জিম্মা ফত ফত ঘুরি ঘুরি নির্বাণে ফাইম্বা অনেক না পরিবার গঠন লইনে দেশনা করছে, যাতে মা বড় গড় থাকে, এটা গড় থাইলে এটা ধ্যান সমাধি করে পুণ্যকর্ম করে নির্বাণ যাইতে বোধে। এখন আর হয়তো বান্ধব গালে নির্বাণ তোয়াই দেখায়, হয়তো আর একটা মা ফুয়াশা নসার গত বাইর করে দিয়ে এখন রাস্তায় আনে আড়ে হয়তো দুঃখ তরি বিক্ষে করি করি নির্বাণ হইব না। তা আসলে পরিবার গঠনে ওনার কথাটার গুরুত্ব আছে। আপনি যদি ইহু জীবনে সুখ না পান, আপনি পর জীবনে কোথায় সুখ পাবেন? বুদ্ধ ধর্ম কোথায় আছে ইহু জীবনে দুঃখ পেলে পরজন্মে সুখ পাবেন? না। বুদ্ধের ধর্ম দর্শন হচ্ছে ইদানন্দাতি পেশানন্দাতি কাতা পুণ্য উভয়াত্মানন্দাতি। আপনি ইহু জীবনে পুণ্যকর্ম মানে ভালো কাজ করলে ইহু জীবনেও নন্দিত হবেন, পরজীবনেও আপনি নন্দিত জীবন লাভ করবেন। তা আমি পুণ্যের কাছে প্রার্থনা করি আমাদের অর্পিতা সেই আলোকিত জীবন হোক, শিক্ষা দীক্ষা অর্জন করে। এমনিতে ধর্ম শিক্ষায় সে খুব ভালো, তার আগামী দিনগুলো সুন্দর হোক। আজকে যে তার কর্ণভূষণ, এটা একটা সামাজিক অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে একটা আনন্দ উৎসব, এটা তার প্রবৃদ্ধি হোক। এবং অরুণবাবু এবং মুন্নি, তাদেরকেও আমি পুণ্যদান করি। তারা এই বিহারের সম্পৃক্ত থেকে এই বিহারের সর্বোত্তর তাদের যে সর্বোত্তর সহযোগিতা, এটা আমি কৃতজ্ঞ চিত্তে পুণ্যদান করি। এবং আজকেও আমাদের বিনাজুরি থেকে এবং সাথে বিবির বিলা থেকেও আমাদের উপাসক সবাই যে আজকে উপস্থিত হয়েছে, জ্ঞাতি স্বজন এবং এই বিহারেরও যারা সম্পৃক্ত, তাদেরকেও আমাদের অরুণবাবু আজকে সাকান্ন ভোজনের মাধ্যমে তার যে পুণ্যরাশি অর্জন, সাথে সাথে আজকে তাদের সে পরম জ্ঞাতি রমণী মোহন, শরৎ কামিনী বড়ুয়া, জয়সেন এবং গৌতম বাবু, ওনাদেরকেও স্মরণ করেছেন। ওনাদেরকে পুণ্যদান করি। ওনারা যেখানে উৎপন্ন হোক এই পুণ্যরাশি লাভ করে সুখী হোক। আপনারও সেই জন্ম দুঃখ জরা দুঃখ থেকে মুক্তি লাভের জন্য শীল সমাধি প্রজ্ঞার আচরণে এবং পরিবার গঠনে সচেষ্ট থেকে নিজেদের জীবনকে সুন্দর করুন, সার্থক করুন এবং বড় মন নিয়ে সদ্যোৎপন্ন করে বড় মানুষের পরিচয় দিয়ে নিজেদের অন্তর জগতের লোভ দেশ মোহকে পরাভূত করে একটি সুন্দর জীবন গঠন করুন। এই আশীর্বাদ পুণ্যদান করে আমার নাতি দীর্ঘ ধর্ম কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।